ঈদের আগ মুহূর্তে দুই বোনের টুকটাক শপিং। সো আজকে শপিংয়ে গিয়ে কি কি কিনেছি এবং কোথায় কোথায় গিয়েছি তাই নিয়ে থাকবে আজকের ছোট্ট এই ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য। আজকে আমরা দুই বোন মিলে বের হয়েছি টুকটাক শপিং করবো বলে একদম ঈদের আগ মুহূর্তে। এতদিন যাবৎ খালি বলেছি শপিং করবো না, বাট আজকে আর পারলাম না বাসায় থাকতে। ভাবলাম যে না, একটু ঢু মেরে আসি মার্কেটে। সো শপিং করবো এরকম কিছু না, মানে জাস্ট দেখবো ঘুরবো এই আর কি। সো আমরা ফার্স্টে চলে এসেছিলাম হচ্ছে নতুন বাজার মফিজুদ্দিন ইন্ডেক্স প্লাজায় হচ্ছে 3rd ফ্লোরে দেশি ট্রেন্ড নামে একটা শোরুম আছে, যেখান থেকে হচ্ছে আমি আমার একটা প্যান্ট বা প্লাজো যেটাই বলেন না কেন ওটা নিয়েছিলাম। সো ওইখান থেকে হচ্ছে আরেকটা আমরা হচ্ছে প্যান্ট নিব, যেটা আমার ছোট বোনের জন্য। দেশি ট্রেন্ড থেকে কিন্তু এর আগেও আমি 2 পিস নিয়েছিলাম অ্যান্ড হচ্ছে আমার ওই প্যান্ট নিয়েছি। সো ওনাদের কালেকশন বেশ ভালো অ্যান্ড খুবই কোয়ালিটিফুল। এই হোয়াইট কালার প্যান্টটা অনেক ভালো লেগেছিল, বাট আমি যেহেতু নিব না, মানে ওরকম প্ল্যান করে আসি নাই, যার কারণে নিই নি। তো এরপর হচ্ছে পাশে একটা মাটির দোকান দেখলাম, মানে মফিজুদ্দিন ইন্ডেক্স প্লাজার মার্কেটের ঠিক পাশেই। সো এইখান থেকে হচ্ছে সুন্দর সুন্দর কাপ প্লেট এগুলো দেখতেছিলাম, যদিও আমার একটা মাটির ব্যাংক দরকার ছিল, ওইটা দেখার জন্যই এসেছিলাম, বাট মাটির ব্যাংক পাইনি, সুন্দর সুন্দর কাপ প্লেট দেখলাম। এই যে মাটির পাত্র, মানে সাংখি না সংখ্যা কি যেন বলে, যাই হোক। এরপর আমরা হাঁটে হাঁটে চলে গিয়েছিলাম ইনসাইড শোরুমেও দেখলাম বেশ অফার চলতেছে অনেকগুলো 2 পিসের উপরে, বাট কালেকশন তেমন একটা ভালো লাগেনি। আমরা আসলে এরকমই দুই বোন যখন কেনার উদ্দেশ্যে যাই তখন কোনো কিছুই ভালো লাগে না, যেদিন কেনার উদ্দেশ্যে যাই না সেদিন মার্কেটে সব কিছু পছন্দ হয়ে যায়। এটা শুধু মনে হয় না আমাদের সাথেই হয়, এটা সবার সাথেই হয়, ঠিক বলছি না? এনিওয়ে, আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর ভিডিওটি ভালো লেগে গেলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা এখন আমার পেজটা ফলো করে নাই প্লিজ ফলো মাই পেজ। তো মোটামুটি ইনসাইড শোরুমের সবগুলো কালেকশনই দেখলাম, বাট কোনোটাই তেমন একটা খুব বেশি একটা ভালো লাগে না আর কি, যে একদম কিনবো বা কিনতেই হবে। এরপর আমরা চলে গিয়েছিলাম গাইনাপাড়া সরকার মেনশন 2 তলায়। লিটারালি এত ভিড় ছিল, আর এটা স্বাভাবিক ভিড় থাকবেই, কারণ ঈদের একদম শেষ মুহূর্তের কেনাকাটা। সো সবাই আসলে রিজনেবল প্রাইজেই কেনাকাটাটা করে, যেহেতু এটা ঈদুল আজহা। আর আমিও চাচ্ছিলাম রিজনেবল প্রাইজে 1 পিস 2 পিস এই টাইপের কিছু একটা নিব, একদম কটনের মধ্যে, যেহেতু প্রচণ্ড গরম আসতেছে, মানে সামনে তো আরও বেশি পড়বে। সো আমার ছোটো বোনও হচ্ছে এখান থেকে 1 পিস 2 পিসগুলো দেখতেছিল, আমিও দেখলাম। এই দোকানের কালেকশনগুলো আমার কাছে বেশ ভালো লাগছে, এখান থেকেই কেনা হয়েছিল। পরবর্তীতে আমাদের এই দোকানটার নামটা কি আমি ভুলে গেছি, এটা হচ্ছে ওমেন্স 20-এর পাশেই, আপনার 3য় তলায়, ময়মনসিংহ গাঙ্গিনাপাড় সরকার মেনশনের 3য় তলায়। অ্যান্ড এরপর হচ্ছে আমরা পিরানে গিয়েছি। পিরান শোরুমটা মনে হয় মোটামুটি সবাই চিনে, তাই না? কারণ আঙ্কেলের বিহেভিয়ারের জন্য, এখন ভালো না খারাপ সেটা আপনারা বুঝে নেন, আমি এখানে আর কিছু বলতে চাচ্ছি না। সো পিরান থেকেও হচ্ছে আমি একটা ড্রেস নিয়েছি, যদিও মানে আঙ্কেলের সাথে সেদিন দামাদামি করতে পেরেছিলাম আনফর্চুনেটলি, আমার কপালে ছিল মনে হয় 2 পিসটা। তো ওনাদের কালেকশন বেশ ভালো, মানে পিরানের কালেকশন ভালো, কোয়ালিটিও ভালো। তো শপিং শেষ করে আমরা হচ্ছে আবার মফিজুদ্দিনের দিকে চলে এসেছিলাম ফুচকা খাবো বলে, কারণ মোস্তাফা আমার ফুচকা অনেক মজা লাগে আমাদের কাছে। তো আমরা সেদিন ফুচকা না 2 প্লেট চটপটি নিয়েছিলাম, চটপটি খেতে খেতে এরপর আমরা চলে গিয়েছিলাম সিটি বাজারে কেন গিয়েছিলাম, কারণ হচ্ছে ঈদ বাজারের জন্য টুকটাক কিছু নিব, মানে স্ন্যাক্স টাইপের কিছু নিব, অ্যান্ড শ্যামাই নুডলস এগুলোও নিব। তো এই তো আজকের ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সো আমি কিন্তু এই রিলসটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কার কোন নুডলস পছন্দ, আমি ইদানিং নুডলসটা বেশি খাই। তো ঈদের আগ মুহূর্তে এই ছিল আমার শপিং। সো আজকের ব্লগটা এই পর্যন্ত, সব ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।